স্পেশাল বোনলেস ইলিশ খুবই টেস্টি এবং খুবই মজাদার, খুবই সুস্বাদু এবং বানাইতে যে কি কষ্ট সেটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। কিভাবে কাঁটা বাছা হয়, কিভাবে এই চামড়াটা বের করা হয়, তারপরে ভিতরে ভিতরে এই মাছটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ঠাপাস ঠাপাস করে পিটাইতে হয়, তারপরে আছে ইলিশটা বানাইতে হয়। এটা নোয়াখালী বা বরিশালে স্পেশাল ইলিশ। এই ইলিশটা নতুন মেহমান গেলে বা জামাই গেলে অবশ্যই বানানো হয়। এটাকে বলা হয় বোনলেস ইলিশ, আমরা ইংলিশে বলি, আর ওটা বলে কাঁটা ছাড়া ইলিশ। জামাই যেন কষ্ট না করে সেই জন্য এই ইলিশটা বানানো হয়। তো ইলিশটা বানানোর জন্য প্রথমে একদম মাছটাকে উপর থেকে পিটাইতে পিটাইতে একদম ভিতরে নরম করে ফেলতে হয়। করার পরে দিয়ে পেটটা কেটে পেটের ভিতর থেকে একদম মাছের যেই এই মাংস বা বডির যে মাছটা পুরা চামড়ার থেকে আলাদা করে একদম ছোট ছোট করে কেটে বের করে নিচ্ছে। কোনো রকম কাঁটা যেন না থাকে এবং মাছের অংশ যেন না থাকে, শুধুমাত্র চামড়াটা রাখা হয় এবং খুব সুন্দর করে পরিষ্কার করা হয়। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নেওয়া হয়, একটু মাছও কিন্তু ওয়েস্টেজ করা হয় না। এই যে কাঁটার সাথে যে মাছটা আছে আমি ছুরি দিয়ে ছেঁচে ছেঁচে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাছ এখানে কাঁটার সাথে নাহলে দেখে যাবে। আমি তো সিদ্ধ করব না, কাঁচা মাংস দিয়ে কাঁচা মাছ দিয়ে রান্না করব। তো এই কাঁচা মাছ দিয়ে বানাইতে হলে এই মাছটারে এইভাবে সুন্দর করে পিটাইতে হবে। যত ভালো করে পিটাবেন তত কাঁটার সাথে থেকে যে মাছটা আছে না, মাছটা আলাদা হয়ে যাবে। তারপরে আপনার বাছতে সুবিধা হবে, মানে পরিষ্কার করতে সুবিধা হবে, কাঁটাগুলা আলাদা করতে সুবিধা হবে। দেখেন আমি কতক্ষণ ধরে পিটাচ্ছি, কারণ এখানে যে টাইমটা দেখানো হচ্ছে আমি তো শর্ট করে ফেলছি, তার জন্য শর্টটাই আপনি বুঝতে পারতেছেন। অরিজিনালি এটা করতে অনেক কষ্টকর এবং অনেক টাইম লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে কত টাইমটা লাগতেছে। তো প্রথমে এইভাবে সুন্দর করে কাঁটা বেছে ফেলবেন, কাঁটা বেছার পরে পেঁয়াজ কাটবেন, আর আদা রসুন পেঁয়াজ সামান্য একটু সরিষার তেলে চুলার উপরে রান্না করে নিয়ে আসবেন, সেই মশলাটা দিবেন। তো পেঁয়াজ কাটার পরে দিয়ে আমি এটার সাথে ধনিয়া পাতাটাও কাটলাম এবং একটু ছেঁচে নিলাম। তারপর হলুদ বাটা, মরিচ বাটা তো অ্যাজ ইউজুয়াল যা দেওয়ার দরকার সেটা দিলাম। তারপর আমি এটার মধ্যে বেসন ইউজ করব, ডিম ইউজ করব না। ডিম ইউজ করতে আমার ভালো লাগে না, অনেকে ডিম ইউজ করে, আমি ডিম ইউজ করতে চাচ্ছি না। তো এটার সাথে দিলাম বেসন। ধনিয়া পাতা মনে হয় কম হচ্ছে, আমি চিন্তা করলাম যে আরেকটু ধনিয়া পাতা দেওয়ার দরকার, তাই আরেকটু ধনিয়া পাতা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই ইলিশ মাছটা কিন্তু রান্না করতে কষ্ট যদিও হয়, অনেক মজা, বাচ্চা বুড়া সবাই খেতে পারে। কাঁটা বাছার কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া এই ইলিশটা আপনি যদি একবার খান মনে করবেন যে অনেকবার বানাই। এবং খেতে যেহেতু মজা, আপনি এই জিনিসটা অনেক লেংদি প্রসেস, আপনি বানাই কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এবং অন্য সময় বের করে খেতে পারেন। কারণ ইলিশ মাছ এমন একটা জিনিস যেটা ফ্রিজে রেখে বেশি দিন খাওয়া যায় না। তো এই দেখেন আমি কিন্তু এই আশেপাশে যত কাঁটাগুলো আছে সব ফেলে দিছি, শুধু চামড়াটাই আছে। চামড়ার মধ্যে কিন্তু কোনো রকম কাঁটা টাটা কিছুই নেই, একদম পরিষ্কার করা। কারণ সবাইয়ের বরের কথা আমি আর জানি না, আমার বর কিন্তু মাছের কাঁটা বেছে খাওয়াটা খুব ঝামেলা মনে করে, সেই জন্য কিন্তু সে মাছ কম খায়। তো আপনি দেখেন আমি ইলিশ মাছের একটা শেপ আনতে হবে, সেই জন্য ইলিশ মাছের শেপটা আনার চেষ্টা করতেছি যেন দেখতে ইলিশ মাছের মতো লাগে। উপর দিয়ে চামড়াটা দিয়ে দিলাম, মাথাটাও সাথে আছে, নিচে লেজটাও আছে। আপনি দেখেন লেজ আর মাথা দিয়ে কত সুন্দর আমি ইলিশ মাছটা বানিয়ে ফেললাম। আপনি দেখেন দুর্দান্ত লাগছে। কিন্তু এটা ভাজি করতেও সাবধান, আপনি প্রথমে চুলের উপরে তেল দিয়ে গরম করে ফেললেই চুলে যখন তেলটা গরম হয়ে যাবে তখন দিতে পারেন। আপনি চাইলে কিন্তু এটার ভিতরে একটু টেস্টিং সল্ট এবং একটু ম্যাগি ফিশ মশলাও দিতে পারেন। তো ভাজার সময় চিন্তা করুন, আমার কড়াইটা কিন্তু অনেক বড়, মাছটা বড় হওয়াতে আমার কড়াইতে বের হয়ে আছে মাছটা। কিন্তু স্লো হিটে আপনাকে আস্তে আস্তে ভাজি করতে হবে, ভিতরে পুরোটাই কাঁচা মাছটা যেন সিদ্ধ হয় সেই চিন্তা করে আপনাকে ভাজি করতে হবে। কারণ পেঁয়াজও কাঁচা দিয়েছি, আমি ধনিয়া কাঁচা দিয়েছি। তা আপনি একটু দেখেন যে কেমন করে ভাজতে হয়। ভাজার সময় কিন্তু অবশ্যই ডিম আছে ভাজতে হবে, অনেকক্ষণ টাইম দিয়ে ভাজতে হবে, তাইলে ভিতরের মাছটা খুব সুন্দর সিদ্ধ হয় এবং খেতে খুব মজা হয়। কারণ আপনি যদি তাড়াহুড়ো করে ভেজে ফেলেন তাহলে কিন্তু ভিতরে হবে না, কারণ মাছের ভিতরে পুরোটা কাঁচা। আমরা সবসময় কিন্তু মাঝখানে 2-3টা আগ দিয়ে দিই, কারণ যেন ভিতরে মশলা ঢোকে। আর এটা তো পুরোটাই মশলা মাখা, সেই জন্য আমার ওই ঝামেলা করার দরকার নাই। আপনি চাইলে কিন্তু এই মাছটাকে এভাবে খেতে পারেন। আবার আছে আপনি এটাকে কেটে কেটে আবার সামান্য একটু মশলা দিয়ে রান্না করতে পারেন, তার সাথে অবশ্যই নারকেল দুধ দিবেন, দেখবেন যে আরও বেশি ভালো লাগছে। আমরা কিন্তু এইভাবে খাওয়া পছন্দ করি, আর আপনি কীভাবে খাওয়া পছন্দ করেন সেটা আমাকে জানাবেন।